এখনই সাবধান থাকুন। এই 3 রাশির মধ্যে একটি আপনার হলে জেনে রাখুন, দীপাবলির পর খুব খারাপ সময় আসছে। জ্যোতিষীরা মনে করছেন দীপাবলির পর 182 দিন পর এই রাশির মানুষদের প্রচুর অর্থ অপচয় ও চাকরিতে টালমাটালের আশঙ্কা রয়েছে। এই সময়ে ঘোর সমস্যায় যে কাজগুলো করতে হবে সেগুলো জানা থাকলে কিছুটা বেঁচে যাবেন। দীপাবলির রেশ কাটতে না কাটতেই খারাপ সংবাদ শোনা গেল জ্যোতিষদের ব্যাখ্যায়। বলা হচ্ছে আগামী 182 দিনের জন্য 3টে বিশেষ রাশির জীবনে নামতে পারে ঘোর দুর্দিন। আকাশে ঘটে চলা এক মহাজাগতিক পরিবর্তন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে গবেষণা করছেন বহু জ্যোতিষীরা। বলা হচ্ছে 3টে রাশির ভাগ্যে লুকিয়ে রয়েছে এক বিপদ। জ্যোতিষ গণনা অনুসারে আগামী 1 নভেম্বর 2025 থেকে 2 মে 2026 পর্যন্ত টানা 182 দিনের জন্য গ্রহরাজ মঙ্গল চলে যাচ্ছে অস্ত অর্থাৎ ক্ষয়িষ্ণু অবস্থানে। বৈদিক জ্যোতিষে মঙ্গল হলো শক্তি, সাহস, ভূমি, ক্রোধ এবং বীরত্বের প্রতিনিধিত্বকারী গ্রহ। যখন কোনো গ্রহ সূর্যের খুব কাছাকাছি চলে আসে, ফলে পৃথিবী থেকে তার উজ্জ্বলতা প্রায় দেখা যায় না, তখন তাকে অস্তমিত বা ক্ষয়িষ্ণু অবস্থা বলেই গণ্য করা হয়। পঞ্চাঙ্গ বলছে 1 নভেম্বর 2025 সন্ধ্যা 6টা 36 মঙ্গল অস্ত যাবে। 2 মে 2026 ভোর 4টে 30 উদিত হবে। জ্যোতিষদের মতে এই সময়ে সমস্ত রাশির উপর প্রভাব পড়লেও বিশেষ করে 3টি রাশির জাতকদের জন্য পরিস্থিতি হতে পারে অত্যন্ত চ্যালেঞ্জিং। এই 182 দিন তাদের জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে। মেষ রাশি। মেষ রাশির অধিপতি হলেন স্বয়ং মঙ্গল, তাই মঙ্গলের এই অস্ত যাওয়া এই রাশির জাতকদের উপর সবচেয়ে বেশি কার্যকর হবে। এই সময় বিরক্তি, অধৈর্য এবং রাগ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া থেকে বিরত থাকাই ভালো। আর্থিক ক্ষেত্রে জলের মতো টাকা খরচ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। কর্কট রাশি। জ্যোতিষ মতে কর্কট রাশিতে মঙ্গল দুর্বল বা নিচস্থ থাকে, আর এই দুর্বল অবস্থায় মঙ্গল যখন অস্ত যায় তখন পরিস্থিতি আরো জটিল হতে পারে। কর্কট রাশির জাতকরা এই 182 দিনে মানসিক চাপ, আত্মবিশ্বাসের অভাব আর অস্থিরতা অনুভব করতে পারেন। এর ফলে চাকরি বা ক্যারিয়ারে অপ্রত্যাশিত বাধা দেখা দিতে পারে। এই সময়ে কর্মজীবনেও টালমাটালের আশঙ্কা প্রবল। বৃশ্চিক রাশি। মঙ্গল রাশির এই অস্ত বৃশ্চিক রাশির জাতকদের জন্য উদ্বেগজনক হতে পারে, কারণ এই রাশির অন্যতম অধিপতি মঙ্গল। এই সময়ে আপনার শক্তির স্তর হ্রাস পায়, তাই এই সময় সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়ো করা ঠিক নয়। মনে রাখতে হবে, এই সময়ে হঠাৎ রাগের বশে নেওয়া কোনো সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। প্রেমের সম্পর্কেও জটিলতার আশঙ্কা রয়েছে। মনে রাখবেন, এই প্রতিবেদনটি শুধুমাত্র জ্যোতিষ তথ্যের উপর ভিত্তি করেই তৈরি, তাই আপনার ব্যক্তিগত রাশিফল ও ভাগ্যে কি রয়েছে তা নিশ্চিতভাবে জানতে অবশ্যই সংশ্লিষ্ট জ্যোতিষ বিশেষজ্ঞের ব্যক্তিগত পরামর্শ নিন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।